মুজিয়াবাসীর মার্কা আছে আছে মুজিয়াবাসীর মার্কা আছে আছে পঞ্চের মার্কা আছে আছে পরিবারের মার্কা আছে আছে কোনছে মার্কা ধানের শেষ আরো জোরে ধানের শেষ আরো জোরে ধানের শেষ হলো না রে ধানের শেষ জুড়তে বলো ধানের শেষ বেদিনী পাড়ার ধানের শেষ পন্নাতপুরের ধানের শেষ প্রধান পাড়ার ধানের শেষ কান্দু পাড়ার ধানের শেষ মুন্সি পাড়ার অধ্যক্ষ মীর শাহ আলমের ধানের শেষের প্রতীকের প্রতি আমরা কাজ করতেছি। আমরা শহীদ জিয়ার আদর্শ সৈনিক, আমরা বেগম খালেদা জিয়া অমর হোক, আমরা তারেক জিয়ার সৈনিক। দেখেন, আমার নেতা তারেক রহমান ধানের শীষের চেয়ারম্যান, বিএনপির বর্তমান চেয়ারম্যান, তার প্রত্যেকটা মিটিংয়ে তার কথাগুলো পুরো বাংলার মানুষ এবং বিশ্বের মানুষ শুনতেছে এবং তার ভদ্রতার প্রতি সব দেশের মানুষ প্রশংসা করে এবং শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে। আর বিএনপি এমন একটা আদর্শ দল, যে আদর্শ দল অন্য কোনো দল তা ধারণ করতে পারে না। আমরা বিএনপি করি, আমরা অধ্যক্ষ মীর শাহ আলমের সৈনিক, আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা জিয়া পরিবারের সৈনিক, আমরা তারেক জিয়ার সৈনিক। এখানে শিখগঞ্জ থানাতে আজ যে ধানের শীষের জোয়ার বইতেছে, সেখানে অন্য অন্য প্রার্থীর এখানে কোনো খাওয়া নেই। আমরা এবারে হাইব্রিড ধান আবাদ করছি। হাইব্রিড মানে বোঝেন উচ্চ ফলনশীল ধান। আর উচ্চ ফলনশীল ধান আমরা চায়না থেকে শহীদ জিয়াউর রহমান নিয়ে যাচ্ছে বাংলাদেশে। বাংলার জনগণ যত বৃদ্ধি পাচ্ছে তত উন্নয়নশীল ধান আসছে এবং উন্নত মানের ধানের বীজ রোপণ হচ্ছে, বেশি ফলন হচ্ছে। সেই ধানের বীজের মধ্যে সেই জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা কিভাবে দমন করা লাগে সেটা বাংলার মানুষ জানে। ওই ৭১-এর হিসাব করে লাভ হবে না। ৭১ সালের যে কীর্তিকলাপ যারা করছে, এরা ভালো করে গোটা বাংলার মানুষ জানে ৭১-এর ভূমিকা তাদের কী ছিল। এইখানে বিএনপি ছাড়া এই বাংলাদেশের কর্ণধার রাজনীতিতে আর কোনো দ্বিতীয় কোনো দল নাই। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাহাতে বিএনপি ছাড়া এই মানুষের কল্যাণ কামনা কেউ করতে পারে না। আমাদের তারেক রহমান, আমাদের চেয়ারম্যান, তার অতীতের আদর্শ আর বর্তমান তার রাজনীতির যে প্রেক্ষাপট, যে আদর্শ, এটা গোটা বিশ্বের মানুষ জানে। অতএব বিএনপি ছাড়া কোনো গতি নাই, বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল নাই বর্তমানে। ইদিক উদিক ভুলভাল বুঝে লাভ হবি না। আমরা বিএনপির সৈনিক, আমরা বিএনপির কঠিন সৈনিক। শিখগঞ্জ ইউনিয়নে ধানের শীষ ছাড়া কোনো গপ্প চলবি না। যাই যেভাবেই বলুক, বিএনপি অন্যরকম একটা দল, আদর্শ দল। এখানে বর্তমানে গোটা বাংলাদেশে জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন, গোটা বাংলাদেশে 10 জনের মধ্যে একজন হলো অধ্যক্ষ মীর শাহ আলম। আর 2 নম্বর হলো জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন, সেটা আমার ছোট ভাই মাসুদুর রহমান রুবেল, যিনি ম্যাডাম খালেদা জিয়ার এপিএস ছিলেন এবং বর্তমানে তারেক জিয়ার অত্যন্ত আস্থাভাজন এবং জিয়া পরিবারের সদস্য। এই ইউনিয়ন তাদের, এটা শিখগঞ্জ সদর ইউনিয়ন, মাসুদুর রহমান রুবেলের ইউনিয়ন। এখানে বিএনপি ছাড়া অন্য কোনো গল্প করে লাভ আছে? আজকে যদি বিএনপিকে আমরা জয়যুক্ত করতে পারি শিখগঞ্জ থানাতে, তাহলে উন্নয়নের জোয়ার বয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান কন, রাস্তাঘাট কন, সব কিছু। আমরা শিখগঞ্জের মানুষ যেভাবে অবহেলিত ছিলাম, আমরা যদি বিএনপিকে, তারেক রহমানকে জয়যুক্ত করতে পারি, অধ্যক্ষ মীর শাহ আলমকে জয়যুক্ত করতে পারি, তাহলে অবশ্যই আমরা ক্যাবিনেট মন্ত্রী পাব। এই দীর্ঘদিনের আশা আমাদের। 1990 সাল থেকে মীর শাহ আলমের সাথে রাজনীতি করি, এখন তক পর্যন্ত আমরা রাজনীতি করি মীর শাহ আলমের পরিবারের সাথে, মীর শাহ আলমের সাথে। আমরা মীরের সৈনিক, এখানে ভুলভাল বুঝে লাভ হবে না। অতএব সবাই আমরা একই পরিবারের সন্তান, আমরা জিয়া পরিবারের সন্তান। আজকে বাংলার মানুষ দেখছে ধানের শীষের কি জোয়ার বয়ে যাচ্ছে, এটা দেখে তারা হতভম্ব হয়ে গেছে যে বর্তমানে অবশ্যই বিএনপি ক্ষমতাতে আসতেছে, যার জন্যে তারা এদিক ওদিক
হলো আপনার ভুলভাল বকতিছে, এগুলো ভুলভাল বকে লাভ হবে না। মানুষ যদি কর্ম করে সে কর্মের ফল তাক উপরওয়ালা নিজেই দেয়। আমরা বেহস্ত দোজক সব কিছু তারই হাতে, তারই নির্ধারণ। উপরওয়ালা ছাড়া আমাদের নেতা কোনো কিছুর ওপর ভরসা করে না। দয়া করে সবাই আমরা আজ বিএনপির সৈনিক, বিএনপিকে ভোট দেবো, এই বলে আমি আমার কথা শেষ করলাম। আমি মোহাম্মদ সাদত হোসেন, শিখগঞ্জ ইউনিয়নের সদর ইউনিয়নের সহসভাপতি এবং শিখগঞ্জ থানা কৃষি বিষয়ক সম্পাদক। ভাই আমরা আসুন, আমরা সবাই মিলে একত্রিত হই এবং ধানের শীষের প্রত্যেকে ভোট করি, অধ্যক্ষ মির আলমের হাতকে শক্তিশালী করি। এই বলেই আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।